আমাদের মাননীয় ইয়ুথ অ্যান্ড স্পোর্টস যিনি উপদেষ্টা হয়েছেন, তরুণের যে একটা স্পিরিট তিনি দেখিয়ে দিয়েছেন যে তারুণ্য পারে না এমন কিছু নেই। একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিব ওই বক্সারের কাছে আসবে না। এই স্পোর্টসের পিছনে ঝুঁকে তারা প্রতিনিয়ত দৌড়াচ্ছে, আসলে তারা কি পাচ্ছে? যে 1 ঘন্টায় $27.5 মিলিয়ন ইনকামের ইতিহাস ওয়ার্ল্ডে আছে। আমি এই অ্যাওয়ার্ডটাকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল ছাত্রছাত্রী সহ বাংলাদেশের আপামর যত জনগণ ছিল, সমস্ত বাংলাদেশের মানুষের জন্য আমার এই অ্যাওয়ার্ডটা, এই প্রাপ্তিটাকে আমি উৎসর্গ করলাম। এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন, এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য উৎসর্গ করে দিলাম। আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ আসাদুজ্জামান WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল থেকে ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত। আপনারা যারা দেখেননি, এটা আমার এই যে লাইসেন্স, অ্যাজ এ কমিশনার হিসাবে, ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসাবে লাইসেন্স প্রাপ্ত আমি। অর্থাৎ পুরো পৃথিবীকে, বক্সিংকে নিয়ে যেন পুরো পৃথিবীটাকে ম্যানেজ করার ক্ষমতা, পুরো পৃথিবীর বক্সিংটাকে সুন্দর মতো পরিচালনা করার ক্ষমতা, এগুলো করেছি। আপনারা জানেন অবশ্যই যে 2009 সালে আমি WBC ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি শুধু এই বক্সিংয়ের জন্য। এবং 2020 সালে বাংলাদেশে এসেছিলাম এই যে বৈষম্য, যে বলি যে বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না, এইভাবে একটি বক্সিং সংগঠন বা বক্সিংটাকে বাংলাদেশে ভালো কিছু করার জন্য। বাংলাদেশে গত 4 বছরে আমার ওয়ার্কের উপরে তারা আমাকে অ্যাওয়ার্ড করেছে যে বাংলাদেশের বক্সিংটাকে এত দূর নিয়ে আসতে পেরেছি। 2020 থেকে 2024 পর্যন্ত আমি একা করেছিলাম। এই যে আরেকটা দেখেন, এটাও WBA এর অ্যাওয়ার্ড প্রদান করেছে। সো দেখে গেছে যে 2024 পর্যন্ত আমি একা ওয়ার্ক করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমি স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারছিলাম না। যেহেতু আমরা এখন স্বাধীন, বাংলাদেশের বর্তমান যিনি ইয়ুথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশের, সো ওনাদের সাথে যদি বসে আমি আলোচনা করতে পারি যে আমরা একটা সেক্টর দিয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে পরিবর্তন করতে চাই। আর এই সেক্টরটা হচ্ছে প্রফেশনাল বক্সিং। বক্সিংয়ে ইতিহাসে এরকম আছে যে 1 ঘন্টায় $27.5 মিলিয়ন ইনকামের ইতিহাস ওয়ার্ল্ডে আছে। ম্যাওয়েদার এবং ম্যানি প্যাকিও খেলেছে, একটা ইভেন্ট খেলেছে, মানে কি 1.5 ঘন্টা ইনকাম কত? $27.5 মিলিয়ন। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় 29,000 কোটি টাকা। বাংলাদেশে আমরা পিছিয়ে ছিলাম, আমরা জানি না বক্সিংয়ে এটা একটা বিজনেস। এই সেক্টর যদি আমাদের সরকার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ইয়ুথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার সচিব যিনি দায়িত্ব পেয়েছেন, যদি আমরা একসাথে বসে বাংলাদেশকে ভবিষ্যতের চিন্তা করে যে আমরা ভালো কিছু করব বক্সিংয়ের মধ্য দিয়ে, আমরা অ্যাটলিস্ট যারা বক্সিংয়ের সাথে থাকবে যুবকরা, তাদের মুখে যেন আমরা অন্ন তুলে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি, তাদের একটা আয়ের ব্যবস্থা করে দিতে পারি। আমরা কিন্তু সেটা নিয়েই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে চলছি এবং বারবার বলে থাকি, আমি প্রমিস করেছি এই বাংলাদেশের কাছে 2020 সালে এসে যে যদি আমি বেঁচে থাকি এটা হবে, যদি আমি মরে যাই আপনারা আমাকে মাফ করে দিবেন, আদারওয়াইজ এটা হবে। আমাকে নিয়ে অনেক কিছু হয়েছিল যেন এটা আমি না করতে পারি। টু বি অনেস্ট আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের বারান্দায় আমার মতো আসাদুজ্জামান মাসে 2 বার করে গিয়েছে, তারা কোনো রকম কর্ণপাত তো করেনি যে আমার এটা দেওয়ার দরকার, এই ছেলেটা আসছে। আর বলেছি যে আমাদের মাননীয় ইয়ুথ অ্যান্ড স্পোর্টস যিনি উপদেষ্টা হয়েছেন, তরুণের যে একটা স্পিরিট তিনি দেখিয়ে দিয়েছেন যে তারুণ্য পারে না এমন কিছু নেই। আমাদের দেশের এই যুব সমাজ যারা এই স্পোর্টসের পিছনে ঝুঁকে তারা প্রতিনিয়ত দৌড়াচ্ছে, আসলে তারা কি পাচ্ছে? বক্সিং, আমি বলেছিলাম কি, আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আসাদ ভাই যদি আমাদের এরকম একজন সাকিব আছে যার কাছে আমরা অলরেডি, তার কাছে 300-400 কোটি টাকা আছে, আমি বলেছিলাম যে আমি একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিব ওই বক্সারের কাছে আসবে না। একজন বক্সার বের করবো বাংলাদেশ থেকে, 50টা সাকিবও ওই বক্সারের কাছে দাঁড়াবে না। কারণ দিস ইজ এ প্রফেশনাল গেমস অ্যান্ড দিস ইজ নট অনলি দ্য স্পোর্টস, দ্যাট ইজ কমপ্লিটলি বিজনেস। সো আমি চাই বাংলাদেশের মানুষ যারা আগে বোঝেনি তারা এখন বুঝুক এটা যে একটা ব্যবসা।